परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। এই একটি ভুলই আমাদের যত দুঃখের কারণ। আমরা অনেক সময় প্রত্যেকেই ভাবতে থাকি এত দুঃখ আমাদের আসে কোথা থেকে, এত কেন কাঁদতে হয়, এত কেন সমস্যায় পড়ি, বারবার কেন এত বিপদ আমাদের জীবনে নেমে আসে। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা নিজেরাই দায়ী। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণ দিলেন, তোমার ভুলের জন্য তুমিই দায়ী, অন্য নয়। তোমার ভুল যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে, যদি করে থাকে তাহলে পরিপূরণ করো, নইলে স্বভাবের অভিশাপ তোমাকে রেহাই দেবে না নিশ্চয়। আমরা যদি ভুল করে থাকি সেই ভুলের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমরা যাই করি না কেন, যা ফল আমরা লাভ করি সমস্ত কিছুই কিন্তু আমরা নিজেদের ভুলের জন্যই লাভ করে থাকি। আমরা যদি অন্যকে কোনোদিন ক্ষতিগ্রস্ত না করি তাহলে কখনোই আমরা কিন্তু বিপদে পড়ব না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার ভুল যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে। মানে এমন কোনো কাজ তুমি করো না, এমন কোনো ভুল তুমি করো না যাতে করে অন্যের ক্ষতি হয়, অন্য কষ্ট পায়। তাতে করে কি হয়, তোমার জীবনে কিন্তু অন্ধকার নেমে আসে। আর যদি সেই ক্ষতিগ্রস্ত তুমি করে থাকো, যদি ভুল করে থাকো, তাহলে সেটা পরিপূরণ করতে হয়, নাহলে স্বভাবের অভিশাপ তোমাকে রেহাই কখনোই দেবে না। আর এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা দুঃখ পাই। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বাণী দিলেন, খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। আমরা আমাদের খেয়াল মাফিক ভজনা করি, এতে করে আমরা কিন্তু ঠাকুরের কৃপা লাভ করতে পারি না। তাই দুঃখ আমাদের আর পিছু ছাড়ে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করিলে পরিস্থিতি ছাড়বে না। আমরা যা খুশি তাই করব, যেমন খুশি তেমন চলব। যা খুশি তাই করার মধ্য দিয়ে আমাদের কর্মটাকে খারাপ করব, কর্মফলটাকে খারাপ করব। আর লাস্টে যখন আমরা দুঃখ পাচ্ছি, যখন আমাদের কাঁদতে হচ্ছে, তখন আমরা বলছি, হে ঠাকুর কেন এত দুঃখ, কেন এত কান্না করতে হচ্ছে। যুগ যুগ ধরে আমরা যে কর্মফলগুলো জমিয়ে রাখি তার জন্য কিন্তু এত দুঃখ কষ্ট, এত জ্বালা যন্ত্রণা আমরা ভুগতে থাকি। তাই কর্মফলটাকে সবার আগে ঠিক করতে হয়, পুণ্য কর্ম করতে হয়। প্রত্যেক দিন তিনি আমাদেরকে নাম জপ করার কথা বলেছেন, সময়ে নাম জপ করতে হয়। প্রত্যেক দিন তিনি আমাদেরকে ঘুম থেকে উঠেই ইষ্টভৃতি করার কথা বলেছেন, সেই ইষ্টভৃতি আমাদেরকে পালন করতে হয়। দান ধ্যান সেবা কার্যে নিজেদেরকে নিয়োজিত করতে হয়। তিনি প্রত্যেক দিন সকালবেলা আমাদেরকে প্রার্থনা করার কথা বলেছেন, সকাল এবং সন্ধ্যাবেলায় সেই কর্মটা কিন্তু করতে হয়। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হয়, প্রত্যেককে ভালোবাসতে হয়, নিজেকে সৎ করে তুলতে হয়, আদর্শবান চরিত্রবান করে তুলতে হয় এবং মনুষ্যত্বকে, জ্ঞানকে, বৈরাগ্যকে জাগিয়ে তুলে জীবনের পথে চলা লাগে। তবেই কিন্তু একজন মানুষ প্রকৃত রূপে দুঃখকে দূর করতে পারে। আমাদের চাহিদা যদি সবসময় নিজেদের আয়ত্তে থাকে, মানে এমন কিছু চাইবো না যেটা আমাদের দুঃখের কারণ হয়। ঠাকুর বলছেন যে তোমরা এমন কিছু চেও না যেটা তোমার দুঃখের কারণ হয়। মানে আমরা চাইলাম সেটা দুঃখ, মানে চাওয়াটা না পাওয়াই দুঃখ। তো আমরা যেটা চাইছি সেটা যখন পাচ্ছি না তখন কিন্তু আমরা দুঃখ পাচ্ছি। তাই এমন কিছু চাইবো না বা এমন কিছু উচ্চাকাঙ্ক্ষা আমরা করব না যেটা আমরা লাভ করতে হয়তো পারবো না। তাই সব সময় সব পরিস্থিতিতে তৈরি থাকতে হয়। ঠাকুর বললেন যে তোমরা সব পরিস্থিতিতে নিজেকে তৈরি রাখো, তাহলে দুঃখ তোমার কিছু করতে পারবে না, তুমি কখনো কষ্ট পাবে না। আমরা যদি প্রত্যেকটা জিনিস যা হচ্ছে আমাদের সাথে সমস্ত কিছুই ঠাকুরের চরণ ন্যস্ত করতে পারি, জীবনে দুঃখ আমাদেরকে স্পর্শ করবে না। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা ভাবতে থাকি আমাদের কি হবে, কিভাবে চলবে না চলবে, এই জিনিসগুলো ঠাকুর বললেন যে তুমি যদি ওই টাইমটায় ঠাকুরকে নিয়ে ভাবো, তাঁর নাম জপ করো, তাহলে ওই চিন্তাটা তোমার করতে হয় না। ঠাকুর স্বয়ং সেই দিক থেকে তোমাকে রক্ষা করবেন।
তাই সব সময় তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে ঠাকুরকে নিয়ে চলো, ঠাকুরের নাম জপ করো, ঠাকুরের আদেশ নির্দেশগুলো ঠিকভাবে মেনে চলো। বাস্তবমুখী যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো মানলেই আমরা ভালো থাকতে পারবো। দুঃখ আমাদেরকে আর স্পর্শ করে না, উন্নতি হবেই হবে। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, যারা দুঃখ পাচ্ছেন, প্রত্যেক দিন যাদের কষ্ট পেতে হচ্ছে, ঠাকুরের চরণে একটি প্রার্থনা জানান, হে দয়াল, সেই মহাশক্তি আমাকে প্রদান করুন, যে মহাশক্তি বলে আমি আপনার চরণে আশ্রয় নিতে পারি, যে মহাশক্তি বলে আমি আপনার শ্রীচরণে আশ্রয় নিয়ে আপনার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারি, প্রত্যেকটা কর্মকে ঠিকভাবে পালন করতে পারি, প্রত্যেকটা আদেশ নির্দেশকে মানার মধ্য দিয়ে, প্রত্যেকটা কর্ম পালনের মধ্য দিয়ে যেন আমি আপনার শ্রীচরণে ঠাঁই নিতে পারি। এবং সেই মহাশক্তি দিন প্রভু, যাতে করে আমাদের জীবনটাকে আপনার চরণে ন্যস্ত করতে পারি, আর আমার জীবনে যা কিছু মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু যেন আপনার চরণে ন্যস্ত করতে পারি। এই প্রার্থনা ঠাকুরের চরণে জানাবেন, তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলবেন এবং তিনি যে কর্মগুলো করার কথা বলেছেন সেই কর্মগুলো ঠিকভাবে পালন করবেন, সেই নিয়ম মেনে, সময় মেনে। তাহলে দেখবেন দুঃখ আপনাকে সহজে স্পর্শ করবে না। আর ঠাকুরের চরণ যদি সমস্ত কিছু সঁপে দিতে পারেন, তাহলে কিন্তু কখনোই আর দুঃখ আপনাকে স্পর্শ করবে না। যেমন পরিস্থিতি আসুক না কেন, যা কিছু ঘটে যাক না কেন, সমস্ত কিছু ঠাকুরের ওপর ছেড়ে দিন। আরও বেশি করে নাম জপ করুন। যদি খারাপ কিছু আপনার সাথে ঘটতে থাকে তো বেশি করে নাম জপ করুন, ঠাকুরের কর্ম করুন, দান ধ্যান করুন এবং ঠিকভাবে ইষ্টবৃত্তি পালন করুন। আর সময় কিন্তু অতি অবশ্যই প্রার্থনা করতে ভুলবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।